বসেন। আচ্ছা শোনেন, আরে বাবা দেরি করো। শোনেন ভাই, এই কিছু লোক কয় কি 1 নম্বরে যাচ্ছে, তাই না ভাই? আবার কিছু কয়েক লোক কয় 2 নম্বরে যাচ্ছে। আচ্ছা আপনাদের এত 1 নম্বর 2 নম্বর লাগে কেন বলুন তো? বক্তা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে, বক্তা কোনোদিন ওয়াজ করতে করতে মাইক রেখে কোরআন শরীফ রেখে বলে যে আমি একটু 1 নম্বর সেরিয়ে আসি? তাহলে বক্তার কোনোদিন 1 নম্বরে যাওয়া লাগে না, তোমার কি এত 1 নম্বরে যাওয়া লাগে কেন? তারপরে আমি এখানে এসে 3 বোতল পানি খেয়েই বেলাইছি, তাহলে আপনাদের রেখে তো 1 নম্বরে আমার যাওয়ার কথা। সুতরাং আমি আপনাদের কাছে 50 মিনিট 10 মিনিট হয়ে গেছে, 40টা মিনিট দেবেন না? সময় দেবেন না? এই কোরআনের কি কোনো দাবি দাবা নেই? কোরআন কি এমনি আপনার কাছে এসেছে? তা হতে পারে না। কোরআন কিছু দাবি নিয়ে এসেছে। সেই দাবিটা হলো, কোরআন আপনার কাছে দাবি করে 6টা। কয়টা? আরো জোরে। 1 নম্বর কোরআনের দাবি হলো আমাকে পড়ো। কোরআনের প্রথম দাবি কি? পড়ো। কোরআনের প্রথম আয়াত হলো ইকরা। ইকরা 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 মানে কি? তাহলে কোরআন যদি কেউ শুনতে চায়, কোরআনের মাহফিলে যদি কেউ বসে, কোরআনের 1 নম্বর দাবি আমাকে পড়ো। কোরআনের 2 নম্বর দাবি, ভালো করে খেয়াল করেন, আমি সংক্ষেপে যে ওখানেই যাব। কোরআনের 2 নম্বর দাবি, শুধু পড়লে হবে না, বুঝে বুঝেই পড়ো। বলুন তো, শুধু আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি পড়া আর বুঝে বুঝে পড়া দুটো জিনিস কি এক? আরো জোরে বলেন, দুটো জিনিস কি এক? যারা বুঝে পড়ে তাদের জীবনের পরিবর্তন আসে। অনেক মানুষ সারা জীবন কোরআন খতম করলো, কোরআনের পক্ষে না থেকে ফিরাউনের পক্ষে সাপোর্ট করে, কারণ সে শুধু কোরআন শরীফ পড়ে, কোরআন বোঝে না। তাহলে কোরআনের 2 নম্বর দাবি, আমাকে শুধু পড়লেই হবে না, কি করিয়ে পড়ো? বুঝে বুঝে পড়ো। আয়াত একটা হোক, বেশি না, কয়টা আয়াত? সেইটার শানে নজুল পড়েন, প্রেক্ষাপট পড়েন, অর্থ পড়েন, ব্যাখ্যা পড়েন। প্রতিদিন একটা করে আয়াত যদি বুঝে পড়ি, তাহলে বছরে কয়টা আয়াত পড়া হবে? 365টা আয়াত যদি বুঝে বুঝে পড়েন, দেখবেন 2 বছর পরে আপনি হয়ে যাবেন মাওলানা। আর যে মাওলানা এখন গাঁজাখুরি কথা বলতেছে, ওই মাওলানা আর চান্স পাবে না। তাহলে কোরআনের 2 নম্বর দাবি, আপনি শিক্ষিত হন, সচিব হন, মাওলানা হন, শিক্ষক হন, প্রিন্সিপাল হন, দেশের প্রধানমন্ত্রী হন, সেনাবাহিনীর প্রধান হন, কোরআনের 2 নম্বর দাবি যতটুকু পড়বেন বুঝে বুঝে পড়বেন। রাজি তো? রাজি তো? কোরআনের 3 নম্বর দাবি, ভালো করে খেয়াল করেন, কোরআনের 3 নম্বর দাবি, যতটুকু বুঝেছ ততটুকুর পরে আমল করো। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে যখন বুঝেছো এই কাজটা অন্যায়, এই কাজটা ভালো, তোমার পরিবারকে বোঝাও। নিজে আমল করলে চলবে না, নিজে আমল করো, পরিবারের লোকদেরকেও আমল করা। তাহলে কোরআনের 3 নম্বর দাবি, যতটুকু বুঝেছো ততটুকু কি করো। আচ্ছা বলুন তো, মানা আর না মানা দুটো জিনিস কি এক? ইবলিস শয়তান জানতো কিন্তু মানতো না, আর আপনি আমি জেনে যদি মানি তাহলে এইটা আমাদের জন্য উত্তম। তাহলে কোরআনের 3 নম্বর দাবি, যতটুকু জেনেছো ততটুকু কি করো? মানো। কোরআনের 4 নম্বর দাবি, শুধু তুমি মানলে হবে না, পরিবার আহাল বর্গকে কোরআনের দাবিটা বুঝাও, কোরআনের পক্ষে তাদের ডাকো, কোরআনের পক্ষে তাদেরকেও ডাকো। তুমি নিজে জাহান্নামে যাবা না, তাদেরকেও জাহান্নামে যেতে দেওয়া না। তাহলে কোরআনের 4 নম্বর দাবি হলো দাওয়াতি কাজ চালু করে মানুষকে কোন পথে আহ্বান করো? কোরআনের পথে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার সেই উত্তম কথার কার হতে পারে যে মানুষকে কোরআনের পথে আহ্বান করে আর নিজে বলে আমি একজন মুসলমান। তাহলে কোরআনের 4 নম্বর দাবি, মানুষকে কোন দিকে ডাকতে হবে? সবাই মিলে বলেন, আরো জোরে বলেন। কোরআন
কোরআনের 4 নম্বর দাবি, মানুষকে কোরআনের দিকে ডাকো। কোরআনের 5 নম্বর দাবি, ভালো করে শোনেন, কোরআনের 5 নম্বর দাবি, তোমার ডাকে এখন লোক সাড়া দিয়েছে। আগে আওয়ামী লীগ ছিল, কোরআনের কথা বলতে দিত না, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন কোরআনের কথা বলার পরিবেশ হয়েছে। তোমার ডাকে আহ্বানের মানুষ সাড়া দিয়েছে, ওই মানুষগুলোরে পৃথক পৃথক করে রেখো না, কোরআনের ছায়া তলে তাদেরকে জামাতবদ্ধ করো। কোরআনের 5 নম্বর দাবি, মানুষ যারা এসেছে তাদেরকে কি করতে হবে? জামাতবদ্ধ করতে হবে। জামাতবদ্ধ মানে একত্রিত করা। জামাতবদ্ধ মানে কি? এর নাম হলো জামাত ইসলাম না। জামাতে নামাজ পড়ি এলাকার সব লোকের একসঙ্গে করে নিয়ে কথা বলেন, ঠিক না বে ঠিক? তাহলে জামাতবদ্ধ মানে একত্রিত হওয়া। কোরআনের ছায়া তলে একত্রিত হয়ে যাও। এখন একত্রিত হয়ে গেছে। আগে তোমার দলে লোক ছিল না, এখন বহুত লোক। এখন তাকবীর ধ্বনি দিলে তোমার পিছনে লোক চলে আসে। এখন গোটা দেশে কোরআনওয়ালা তৈরি হয়ে গেছে। আল্লাহ পাকের বিধান হলো, এবার কোরআনের রাজ কায়েম করে ভালো। তাহলে কোরআনের 5 নম্বর দাবি হলো জামাতবদ্ধ হওয়া। 6 নম্বর দাবি কি? কোরআনের রাজ কায়েম করা। আমরা দীর্ঘ 52টা বছর আল কোরআনের আহ্বানে মানুষকে ডেকেছি। এখন গোটা দেশের মানুষ কোরআনের ছায়া তলে এক। কথা বলেন, ঠিক না বে ঠিক? এখন গোটা দেশের মানুষ কোরআনের ছায়া তলে এক। এখন সময় এসেছে এই দেশে কোরআনের আইন চালু করা। এবার যদি আমরা কোরআনের আইন এই মন্ত্রণালয়ে পাঠাতে না পারি, কোরআনের আইন যদি জাতীয় সংসদে না পাঠাতে পারি, কোরআন দিয়ে যদি বঙ্গভবন চালাতে না পারি, আল্লাহই ভালো জানে আমাদের কপালে কোরআন আছে কিনা। তাহলে এবার সকলের একটাই দাবি হলো, বঙ্গভবনে জাতীয় সংসদে কি পাঠানো লাগবে? আরো জোরে বলেন, কি পাঠানো লাগবে? এখন দোয়া করলি কোরআন ভেসে ভেসে কি জাতীয় সংসদে চলে যাবে? না, প্রতিটা জায়গা থেকে প্রতিনিধি তৈরি করতে হবে কোরআনের পক্ষের। কথা বলেন, ঠিক না বে ঠিক? বিএনপি কোরআনের পক্ষে, জামাত কোরআনের পক্ষে। এদের ভিতর থেকে যারে বাজেট করা হয় তারে জাতীয় সংসদে পাঠাতে হবে, উনি কোরআনের কথা বলবে। আল্লামা সাঈদীর আমরা সবাই ভালোবাসি না বাসি না? জোরে বলেন, বাসি কি বাসি না? তাহলে আল্লামা সাঈদীর যদি আমরা ভালোবাসি, সাঈদী যে কোরআনের পক্ষে আহ্বান করেছে, ওই কোরআনের পক্ষে প্রতিনিধি জাতীয় সংসদে পাঠানো লাগবে। যদি জাতীয় সংসদে সাঈদীর পক্ষের লোক যায়, আল্লাহর কসম ওরাই যে দিন কায়েমের পক্ষে কথা বলবে। আর যদি মমতাজ মার্কায় এমপি পাঠানো হয়, তাহলে ওখানে যেয়ে তো ওরা যাত্রা গান শুরু করবে। ওরে বাপ রে বাপ, কিছু এমপি সাহেব ছিল, এমন এমন কথা বলতো যে কথা শুনলে মনে হয় ওরাই সব। যে মমতাজের জীবনে কেউ ভোট দেয়নি, উনি বলতেন কিছুদিন পরে ঝুড়িটি করে কারেন্ট বিক্রি হবে। আর বলতেন যে কারেন্ট বিক্রি হবে, কারেন্ট কিনবেননি। এখন সে মমতাজও নেই, হাততালি দেওয়া লোক নাই। কথা বলে, ঠিক না ঠিক? সুতরাং আগামী নির্বাচনে কোন অবস্থায় রামপন্থী বামপন্থীর হাতে ক্ষমতা তুলে দেওয়া যাবে না। আগামী নির্বাচনে ডাইন ব্লকের লোক, তাই বিএনপি হোক আর জামাতের হোক, বগুড়ার থেকে যাদেরকে সিলেক্ট করা হবে, আমরা সকলে মিলে কোরআন জাতীয় সংসদে পাঠানোর জন্য কোরআনের পক্ষেই সাপোর্ট দেব। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আল্লাহ, তুমি এই হাতগুলোরে কোরআনের পক্ষে কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। হাত নামান। জি ভাই, সচিব সাহেব বলে চলে যাচ্ছে না, ভুল বুঝেন না। উনি একটা ছোট কাজ, মানে খাওয়ার জন্য যাচ্ছে। ঢাকার থেকে আসছে, কষ্ট হয়ে গেছে, উনি একটু নাস্তা করার জন্য যাচ্ছে, আমরা ছুটি দিলাম। কিন্তু আমাদের দাবি উনি যেন আমাদের সঙ্গে শেষ মোনাজাতে অংশগ্রহণ করে। কি কথা ঠিক না বে ঠিক? আমরা অনেক জায়গায় সরকারি দলের লোকের নিয়ে
আলোচনা করি, কিন্তু সরকারি লোক নিয়ে আলোচনা করি না। উনি হলেন খোদ সরকারি লোক, তাই না ভাই? উনি আমাকে বললেন, হুজুর আমি আসতেছি। আসুক, আল্লাহ আমাদের ওনাকে নিয়ে মোনাজাত করার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে আগামীতে আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশা ইনশা ইনশা। তাহলে কোরআনের পক্ষে কিভাবে থাকতে হবে তার দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি আপনাদের সামনে, আর কয় মিনিট বাকি আছে আমার? না 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 না, এই মুরব্বি মুরব্বি বসেন। আচ্ছা শোনেন, আরে বাবা দেরি করো। শোনেন ভাই, এই কিছু লোক কয় কি 1 নম্বরে যাচ্ছে, তাই না ভাই? আবার কিছু কয়েক লোক কয় 2 নম্বরে যাচ্ছে। আচ্ছা আপনাদের এত 1 নম্বর 2 নম্বর লাগে কেন বলুন তো? বক্তা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে, বক্তা কোনোদিন ওয়াজ করতে করতে মাইক রেখে কোরআন শরীফ রেখে বলে যে আমি একটু 1 নম্বর সেরিয়ে আসি? তাহলে বক্তার কোনোদিন 1 নম্বরে যাওয়া লাগে না, তোমার কি এত 1 নম্বরে যাওয়া লাগে কেন? তারপরে আমি এখানে এসে 3 বোতল পানি খেয়েই বেড়াইছি, তাহলে আপনাদের রেখে তো 1 নম্বরে আমার যাওয়ার কথা। সুতরাং আমি আপনাদের কাছে 50 মিনিট 10 মিনিট হয়ে গেছে, 40টা মিনিট দেবেন না? সময় দেবেন না আমার বন্ধুগণ? সূরা কমর, কোন সূরা? সূরা কমর 27 নম্বর পারার 54 নম্বর সূরা, 55টা আয়াত, 3টি রুকু, মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। নাম কি? কফ মিম রা, কমার। কমার মানে হলো চাঁদ। কমার মানে কি? আরো জোরে বলেন, কমার মানে কি? আল্লাহর নবীর পরে এই সূরাটা যখন নাজিল হলো, আল্লাহর নবী ছিলেন তখন মহাবিপদে। কিসের ভিতরে ছিলেন? মহাবিপদে ছিলেন। আবু জেহেল বাহিনী হাজারো চেষ্টা করলো নবীরে কালেমার দাওয়াত থেকে দূরে রাখার জন্য। আমি কিন্তু সূরা কমারের আলোচনা করতেছি। নবীরে কলেমার থেকে দূরে রাখার জন্য প্রথম লোভ দেখালো, তারপরে নারী দিল, তারপরে গাড়ি দিল, তারপরে বাড়ি দিতে চাইল, তারপরে বলল রাতের অন্ধকারে এমপি বানায় দেব। এ হলো হ্যাডাম নেতা। হ্যাডাম নেতা আমাদের গত নির্বাচনে সব হ্যাডাম নেতারাই পাশ করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? বগুড়ায় অনেক বিএনপি পন্থী এমপিরে কিনতে চেয়েছিল, মোশাররফরে কিনতে চেয়েছিল, কিন্তু এই জালেমের কাছে বিএনপির নেতা কর্মীরা বিক্রি হয়নি। তবে সবাইকে এক দাড়িপাল্লা হিসেব করব না। কিছু বিএনপি নেতা, কিছু ডান বলাকের লোক তাদের লোভে পড়ে বিক্রি হয়ে গেছিল। আল্লাহর নবীকে লোভ দেখানো হলো, আল্লাহর নবী লোভের কাছে কি মাথা নত করলেন? এই মুসলমান কথা বলেন, লোভের কারণে কি মাথা নত করলেন? এবার আবু জেহেল চিন্তা করলো আমাদের কথা জাতি শোনে না, আমাদের কথা জানি বুঝতেছে না, আমরা যদি এই হুজুরির পরিবর্তে আর একটা হুজুর, এই হুজুরির বিপক্ষে আর একটা হুজুরকে মাঠে নামাই দিতে পারি, তাহলে সেই হুজুরির ফতোয়া জাতি গেলবে। আমাদের মতন আবু জেহেলের কথা জাতি গেলবে না। তাই শুরু হলো হুজুর কেনাকাটার পর্ব শুরু হলো। এই শেখ হাসিনা ফেরাউনের বাচ্চা, ফেরাউনের বাচ্চা, ইয়াও ঠিক সেই পরিকল্পনাই করেছিল, কথা বলে ঠিক না বা ঠিক? আল্লামা সাঈদীকে ধর্ষণকারী বানালো, আল্লামা সাঈদীকে যুদ্ধ অপরাধী বানালো, আল্লামা সাঈদীকে হিন্দুদের বাড়ি ঘরদোর পোড়ানোর মামলা দিল। শেখ হাসিনা চিন্তা করলো এই মামলাগুলো যদি আমি দেই, আর এই মামলাগুলো যদি জাতির সামনে আমি উত্থাপন করি, জাতি আমারে গালাগালি করবে। এই জন্য কিছু হুজুর কিনে নিল। ও হুজুর, তুমি হুজুরের নামে মামলা দাও, তালি আর কোনো ঝামেলা থাকবে না। হুজুর তুমি বড় হুজুরের নামে মামলা দাও, দিলেও তাই। আমাদের দেশের মাছ ভান্ডারি, কি মাছ ভান্ডারি না,
নজিবুল বাশার মাঝভান্ডারী, এই নজিবুল বাশার মাঝভান্ডারী সর্বপ্রথম আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিল। উনি টুপিওয়ালা, মামলা যার হচ্ছে তিনিও কি, যে মামলা দিচ্ছে সাউ টুপিওয়ালা, আর যে মামলা খাচ্ছে সাউ টুপিওয়ালা। সর্বপ্রথম আওয়ামী লীগ কিন্তু আল্লামা সাঈদীর বিরুদ্ধে কোনো মামলা দেয়নি। প্রথম মামলা দিয়েছিল কেডা? ওই টুপিওয়ালা। মামলাটা কি? আল্লামা সাঈদী দীর্ঘ 50 বছর ধর্মের অপব্যাখ্যা করছে। আল্লামা সাঈদী নাকি ধর্মের অপব্যাখ্যা করেছে, এটা পাগলও বিশ্বাস করবে। এটা তৎকালীন যুগের ফেরাউনও যদি এখন বেঁচে ওঠে তাও ফেরাউন কথা বিশ্বাস করবে না। কথা বলে ঠিক না বেঠিক? অথচ আওয়ামী লীগ আর আওয়ামী লীগের দোসররা এ কথাই বিশ্বাস করেছে। আল্লামা সাঈদী ধর্মের অপব্যাখ্যা করেছে? জোরে বলেন করেছে? এখন প্রায় মাইকে শোনা যায় নকল সাঈদী আসতেছে, তাই বলে না যে সাঈদী নাই, এখন নকল সাঈদী আসতেছে। তারপরে বলে সাঈদীর উত্তরসূরি আসতেছে, তারপরে বলে সাঈদীর অবর্তমানে আর এক সাঈদীর জন্ম হয়েছে। বলুন তো, গোটা দেশের বক্তাগুলো যদি এক প্ল্যাটফর্মে রাখা হয় আর আল্লামা সাঈদীর সঙ্গে যদি তুলনা করা হয়, গোটা বাংলাদেশের সব আলেমগুলো এক প্ল্যাটফর্মে আসলে আল্লামা সাঈদীর ধারে কাছে যাওয়ার মতো শক্তি কোনো আলেমের কোনো বক্তার নাই। আল্লামা সাঈদী নাকি এই মাঠে ওয়াজ করে গেছেন। এই মাঠটা ধন্য, এই এলাকার মানুষগুলো ধন্য। আল্লামা সাঈদীর মতন একজন জবরদস্ত আলেম, আল্লামা সাঈদীর মতন একজন জগৎ বিখ্যাত পীর, আমি যে চেয়ারে বসেছি হয়তো এরকম চেয়ারে বসে তিনি ওয়াজ করেছেন। কথা বলেন, কথা বলেন, কথা বলে। আপনারা ধন্য, আপনাদের জীবনটা ধন্য। বিশ্বাস করুন মুসলমান, আল্লামা সাঈদীর উপরে কোনো পীর বাংলাদেশে জন্ম নেয়নি আর নেবেও না। কারণ সব পীরদের আধ্যাত্মিক কিছু জ্ঞান থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে যত পীর এসেছে কোন পীরের সঙ্গে আল্লামা সাঈদীর তুলনা করা যাবে না। কারণ আল্লামা সাঈদী ছিলেন সবচেয়ে বেশি আধ্যাত্মিক জগতের মানুষ। যদি বলেন হুজুর কেমন, তিনি বলেছিলেন আমি উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি। বলেছিলেন না? উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার গাঢ় রাত আসবে যার সবে সাদেক অসম্ভব। আমি চিন্তা করি আল্লাহ কিভাবে তিনি বলেছিলেন কথাটা। এই কথা বলার কিছুদিন পরে তিনি গ্রেপ্তার হলেন। 15.5 বছর আমাদের মাথার পরে অমাবস্যার রাত খেলা করেছে। উনি আর একটা কথা বলেছিলেন, ও আওয়ামী লীগ, ও মুজিবারের দল, আলেম ওলামাদের পরে নির্যাতন বন্ধ করো, মসজিদ মাদ্রাসার পরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। হয়েছে না হয়নি? জোরে বলেন হয়েছে না হয়নি? শেখ হাসিনা প্রায় বলতেন আমি কারো ডরাই না, সমস্ত বিশ্ব আমার পক্ষে আছে। ম্যাডাম, এতই তোমার পক্ষে ছিল লোক, তুমি এখন ভারতে বসে আছো কেন? তাহলে আল্লামা সাঈদীর কথা ওটা কাজে লেগেছে না লাগেনি? 2 নম্বর গেল। 3 নম্বর, আল্লামা সাঈদী বলেছিলেন একদিন এই দেশ কোরআনের দেশ হবে। আমরা সেইটা এখন দেখতে পাচ্ছি। কোরআন কায়েমের এখন সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। আল্লাহ যেন এই পরিবেশটা আমাদের ধরে রাখার তৌফিক দান করেন। আবু জাহেল চিন্তা করলো আমাদের ফতোয়ায় কাজ হলো না, আমাদের মামলায় কাজ হলো না, মুহাম্মাদের বিরুদ্ধে একজন হুজুর লাগাইয়া দাও। হুজুরদের শত্রু কিন্তু হুজুররাই, হুজুরদের শত্রু কিন্তু হুজুররাই। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোনো পাগড়ি পরা হুজুর এখানে ওয়াজ করে, কিছু লোক কয় ওটা হলো কওমি হুজুর, আমি চলে গেলাম, আছে না? আবার যদি আমার মতো লম্বা টুপি পরে কেউ মাসে কথা বলতে ওঠে, কিছু পাগড়ি পলা হুজুররা যায় আর কয় এটা জামাইতে হুজুর।
তাহলে জামায়াতে হুজুর বলে একদল চলে গেল, কওমি হুজুর বলে একদল চলে গেল। নিঃসন্দেহ 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 এ কথাটা ঠিক নয়। আমি এই দীর্ঘ 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবৎ কথা বলতেছি, একবারও কি জামাত ইসলামের পাবলিসিটি করেছি? একবারও কি কওমির বিরুদ্ধে কথা বলেছি? তাহলে আমার কথাগুলো যদি কোরআনের হয়, কোরআন জামাতের কোরআন নয়, কোরআন কওমি কোরআন নয়। আমার ভাইরা, আবু জেহেল বলল, দেখো তো এই হুজুরির মতন আর কোনো হুজুর পৃথিবীতে আছে কিনা।